তো বন্ধুরা কেমন আছো? আশা করি ভালো আছো। তো চলে আসলাম পরবর্তী ভিডিও নিয়ে। আজকে আমরা করব চতুর্থ শ্রেণী প্রাথমিক গণিত বইয়ের পৃষ্ঠা নম্বর 46। তো চলো শুরু করা যাক। তো দেখি কি দেওয়া আছে অনুশীলনীর অঙ্ক। হ্যাঁ, দেখি পারি কি না। তো 1 নম্বর অঙ্কটা দেখো, দেওয়া আছে গুণ করি। ঠিক আছে, একই অঙ্কগুলো দেওয়া আছে গুণ করি। তো 1 নম্বরে প্রথমে দেখে নিই কত গুণ করতে বলছে 658 গুণন 47, মানে 658কে 47 দিয়ে গুণ করতে হবে। তো চলো প্রথমে অঙ্কটা আমরা খাতায় তুলে নিই। তো অঙ্কটাকে আমি খাতায় তুলে নিয়েছি, এখন আমরা অঙ্কটাকে করব। ঠিক আছে, তো 7 দিয়ে প্রথমে গুণ করো 8কে। 7 8 56, 56 6, হাতে থাকলো 5, 5 7 35, আর হাতের পাশে 40, 40-এর 0, হাতে থাকলো 4, 6 7 42, আর হাতে 4-এ 46 হলো। এবার 7 দিয়ে তো সবগুলোকে গুণ করা শেষ হয়ে গেল। এবার 4 দিয়ে করবো, তাহলে 4 হচ্ছে দশকের ঘরে, ওই জন্য এককের ঘরটাতে বসলো 0। এবার 4 দিয়ে করি, 4 8 32, 32-এর 2, হাতে থাকলো 3, 4 5 20, আর হাতে 3-এ 23, 23-এর 3, হাতে থাকলো 2, 4 6 24, আর হাতে 2 26 হলো। 4 দিয়ে শেষ হলো। এবার করবো আমরা যোগ। 6 আর 0 যোগ করলে 6, 2 আর 0 যোগ করলে 2, 6 আর 3 যোগ করলে 9, 4 আর 6 যোগ করলে 10, 10-এর বসবে 0, হাতে থাকলো 1, 2 আর হাতে রেখে 3। তো হয়ে গেল আমাদের 1 নম্বর গুণটা। এবার চলো 2 নম্বরটাকে খাতায় তুলে নিই। তো এবার দেখো আমি 2 নম্বরটাকে তুলে নিয়েছি। 2 নম্বরটা মাঝে মাঝে সংখ্যাগুলো দেওয়া আছে। ঠিক আছে, বাকি বক্সগুলোতে আমাদের সংখ্যা বসাতে হবে। ঠিক আছে, তো শুরু করা যাক। 4 দুগুণে 8, এটা বসানোই আছে। আর এটা বসবে 3 4 12, 12-র বসলো 2, হাতে থাকলো 1, 4 নং 36, আর 1 37, 37-এর 7টা বসানো আছে, তাহলে এখানে বসাতে হবে আমাদের 3 হলো। 4 দিয়ে শেষ হয়ে গেল। এবার 7 দিয়ে করবো, তাহলে 7 হচ্ছে দশকের ঘরে, ওই জন্য এককের ঘরে বসলো 0। এবার 7 দিয়ে গুণি, 7 দুগুণি 14, 14-র 4, হাতে 1, 3 7 21, আর হাতে রেখে 22, 22-এর 2, হাতে থাকলো 2, 7 নং 63, আর হাতে দিয়ে 65, এটা তো বসানোই আছে। ঠিক আছে, এবার 6 দিয়ে করব, তাহলে 6 যেহেতু শতকের ঘরে, ওই জন্য এককের ঘরে, আর দশের ঘরে 0। এবার শুরু করা যাক। 6 দুগুণে 12, 12-র 2, হাতে থাকলো 1, 3 6 18, আর হাতে রেখে 19, 19-এর 9 বসানোই আছে, হাতে 1, 6 নং 54, আর হাতে রেখে 55, 55-র একটা 5 বসালেই হবে, এখানে একটা 5 তো বসানোই আছে। এবার যোগ করি, এটা যোগ করলে 8 বসানোই আছে, 4 আর 2 যোগ করলে 6। ঠিক আছে, এটা 7, 7 2 9, 9 2 11, 11-র 1 বসানো আছে, তাহলে হাতের 1, 9-এর হাতে রেখে 10, 10 5 15, 15 আর 3 18, 18-র 8, হাতে থাকলো 1, 5 6 11, হাতে রেখে 12, 12-র 2, হাতে 1, 5 আর থেকে 6, বাকিগুলো তো বসানোই ছিল। ঠিক আছে, আমরা শুধু মিলিয়ে নিলাম গুণে, তাহলে 2 নম্বর অঙ্কটা এটা। ঠিক আছে, এবার চলো 3 নম্বর অঙ্ক দেখা যাক। এবার দেখো 3 নম্বর অঙ্ক। হ্যাঁ, 3 নম্বর না, এটাকে 2 নম্বর বলছে। এখানে 1-এর 1 দেওয়া ছিল, 1-এর 2 দেওয়া ছিল, এটা 2 নম্বর। তাহলে কী দেওয়া আছে দেখি, পড়ি অঙ্কটাকে। আমাদের গণিত বইয়ের একটি পৃষ্ঠা বের করি, মানে গণিত বই, তোমাদের এই বইটার যে কোনো একটা পৃষ্ঠা বের করবা। এই পৃষ্ঠায় কতগুলি শব্দ আছে গণনা করি, শব্দগুলো গুনতে হবে। ঠিক আছে, এই শব্দ সংখ্যাকে বইয়ের মোট পৃষ্ঠা দিয়ে গুণ করে বইটির আনুমানিক সংখ্যা বের করি। ঠিক আছে, তাহলে বইয়ে কতগুলো পৃষ্ঠা আছে বলো তো? তোমাদের বইয়ে পৃষ্ঠা আছে 174টা। ঠিক আছে, তো প্রথমে খাতায় তুলে নিয়ে আমি দেখাচ্ছি তোমাদেরকে। হ্যাঁ, তো দেখো বইয়ের মতো করে আমি বক্স করে নিয়েছি। ঠিক আছে, তাহলে তোমাদের পৃষ্ঠা সংখ্যা কত বলো তো? 174। এবার মনে করো যে কোনো একটা পৃষ্ঠা তোমরা গুনবা, গুনে ধরো পৃষ্ঠা সংখ্যা দাঁড়ালো কত ধরবো বলো? 100টা যদি ধরি। ঠিক আছে, ধরো তোমাদের শব্দ সংখ্যা দাঁড়ালো 100, তাহলে 100কে 174 দিয়ে গুণ করবো, গুণ করলে কত হবে বলো তো? 174 2টা 0, তাহলে মোট হচ্ছে শব্দ আছে
এতগুলো, তাই না? তাহলে মোট শব্দ সংখ্যা এই দুটো গুণ করে যেটা হবে সেটাই, ঠিক আছে? মানে 174টা পৃষ্ঠা, আর তোমরা হচ্ছে শব্দ গুণে নিবা। আমি আনুমানিক করে দিলাম একটা, যে শব্দ সংখ্যা ধরো 100, ঠিক আছে? তো 100 দিয়ে 100কে 74কে গুণ করলাম, গুণ করার পরে এই উত্তরটা আমাদের বের হলো, ঠিক আছে? এবার চলো 3-এর অঙ্কগুলো দেখি। 3-এর অঙ্কগুলো দেওয়া আছে, খালি ঘরে সঠিক অঙ্ক বসাই, ঠিক আছে? খালি ঘরে সঠিক অঙ্ক বসাই, মানে 1 নম্বর অঙ্ক এখানে দেওয়া আছে, এখানে কত সংখ্যা বসবে, ঠিক আছে? তো খাতায় অঙ্কগুলো তুলে নিয়ে আগে, হ্যাঁ, তারপরে করি। 1, 2, 3 একসঙ্গে তুলে নিয়ে তারপরে করছি, হ্যাঁ। তো দেখো তোমরা, আমি খাতায় তুলে নিয়েছি, হ্যাঁ। এখানে দেওয়া আছে 0, হ্যাঁ। এখানে দেওয়া আছে 4। বলো তো 4কে কত দিয়ে গুণ করলে 0 আসবে? একটা হতে পারে 0, আর একটা হতে পারে 5। এই দুটোই তো সংখ্যা, তাই না? এবার 34কে এমন কিছু সংখ্যা দিয়ে গুণ করতে হবে যাতে সংখ্যাটা 3 ঘর মানে শতকের ঘরে যায়, ঠিক আছে? তাহলে 0 দিয়ে গুণ করলে তো দুটোই 0 আসবে, 100 আসবে না, তাই না? তাহলে আমরা কত দিয়ে গুণ করবো? 5 দিয়ে। তাহলে এখানে বসবে 5। 4 5 20, 0 হাতে থাকলো 2, 3 5 15, আর 2 17 হলো। এটা হয়ে গেল। এবার এটা দিয়ে করি। 4 যেহেতু দশকের ঘরে, ওই জন্য একের ঘরে 0। 4 4 16, 16 6 হাতে 1, 3 4 12, আর হাতের 1 13। এবার যোগ করি, 0 0 যোগ করলে 0, 6 আর 7 যোগ করলে 13, তাই না? 13 3 হাতে থাকলো 1, 3 আর 1 4, হাতের 1 5 বসানোই আছে, আর এখানে 1 একই বসবে, তাই না? হয়ে গেল 1 নম্বর। এবার 2 নম্বরটাকে দেখি। দেখো উপরে দেওয়া আছে 2, হ্যাঁ, মানে 20-র ঘর, 20 থেকে 29 যে কোনো একটা সংখ্যা হতে পারে, যেটা 3 দিয়ে গুণ হয়ে 84 আসবে, হ্যাঁ। তাহলে 20-র ঘরে যে কোনো সংখ্যা 3 দিয়ে গুণ করলে 84 আসবে। কত হতে পারে বলো তো? 84কে 3 দিয়ে তোমরা ভাগ করতে পারো, ভাগ করলে সংখ্যাটা বেরিয়ে যাবে, হ্যাঁ। তো আমি দেখি 3 দিয়ে এমন কোনো সংখ্যাকে গুণ করব যেখানে 4 আসবে, হ্যাঁ। তাহলে দেখো 2কে গুণ করে যদি 6 আসবে, হচ্ছে না। 3কে যদি 3 দিয়ে গুণ করি 9 আসবে, হবে না। 4 যদি 4 দিয়ে গুণ করি কত আসবে বলো তো? 3 4 12, 2 আসবে, হবে না। 5 3 5 15, 5 আসবে, এটা 4 আছে। তা 6 দিয়ে যদি গুণ করি 3 6 18, 8 হবে, এটা 4 আছে, হচ্ছে না। 7 দিয়ে গুণ করি 3 7 21, 1 আসবে, হবে না। 8 দিয়ে গুণ করি 3 8 24, 8 হবে তার মানে, তাই না? তাহলে হবে 8। 3 8 24 4, হাতে থাকলো 2, 3 2 6, আর হাতে দিয়ে 8 মিলে গেল। এবার এখানে এমন কিছু সংখ্যা বসাতে হবে যেটা দিয়ে 28কে গুণ করলে এই যে 100, এটা তো একের ঘরে 0 বসাইছে, ঠিক আছে? 100-র একটু বেশি আসবে, হ্যাঁ। তাহলে এটা কত হতে পারে বলো তো? আর 8কে এমন সংখ্যা দিয়ে গুণ করতে হবে যাতে 0 আসে, হ্যাঁ। তাহলে এখানে আমরা 8কে কত দিয়ে গুণ করলে 0 আসবে বলো তো? 5 দিয়ে গুণ করলে শেষে 0 আসে, তাই না? 5 8 40, 40-এ 0, হাতে 4, 5 2 10, আর হাতে 4-এ 14। দেখো, হ্যাঁ, তাহলে এটা বসলো। এবার যোগ করি, 4 আর 0 যোগ করলে 4, 8 আর 0 যোগ করলে 8, আর 4 4ই বসলো, 1 একই বসলো, হলো 2 নম্বরটা। এবার চলো আমরা করি 3 নম্বরটা, হ্যাঁ। একই রকম করে এই 5 2 10, এটা তো বসেই নিয়ে, ঠিক আছে? এই দেখো শেষে 4 আছে, হ্যাঁ। আগে গুণে নেই আমরা কত আসতেছে। 5 2 10-এ 0, হাতে 1, 4 2 8, আর হাতের 1-এ 9। তাহলে 45কে 2 দিয়ে গুণ করে 90 আসলো, হ্যাঁ। এবার বলো তো 2 দিয়ে কতকে গুণ করলে 4 আসবে? 2কে, তাই না? তাহলে 2কে 2 লিখলাম, 2 2 4 হলো। তাহলে এখানে বসলো 2। এবার এখানে দেওয়া আছে, এখানে এমন একটা সংখ্যা বসাতে হবে যাতে 245কে গুণ করলে 1900-র মতো আসে, হ্যাঁ। তাই এটা এককের ঘরে যেহেতু 0 বসলো, দশক দিয়ে গুণ করবো, এই জন্য এককের ঘরে 0, হ্যাঁ। তাহলে হচ্ছে 5কে কত দিয়ে গুণ করলে এখানে 0 আসবে বলো তো? 2 দিয়ে, 4 দিয়ে, 6 দিয়ে, 8 দিয়ে, তাই না? এগুলো দিয়ে গুণ করলে 0 আসে, 0 দিয়ে গুণ করলেও 0 আসে। তাহলে এমন কিছু সংখ্যা বসাতে হবে যেটা হয় হচ্ছে 1900-র মতো, হ্যাঁ, মানে 1900 কিছু একটা। তাহলে 245কে আমরা গুণ করব 8 দিয়ে, 8 দিয়ে গুণ করলে 1900-র মতো আসবে, হ্যাঁ। তাহলে 5 8 40-এ 0, এবার গুণ করি, 5 8 40-এ 0, হাতে 4, 4 8 32, আর 4-এ 36, 36-এ 6, আর দুগুণে হাতে থাকলো 3, আর দুগুণে 16, আর হাতে 3-এ 19, এই হয়ে গেল।
ঠিক আছে, তাহলে ওখানে বসলো 8। এবার 3 দিয়ে গুণ করি, 3 যেহেতু কিসের ঘরে বলো তো, শতকের ঘরে, ওই জন্য একক আর দশকের ঘরে শূন্য, এই যে একক আর দশক, ঠিক আছে, দুইটা ঘরে শূন্য বসলো। 3 দিয়ে করি, 3 5 15, 5 হাতে 1, 3 4 12 আর হাতে রেখে 13, 13 3 হাতে 1, 3 2 6 আর হাতে রেখে 7, এই যে বসানো গেছে। এবার যোগ করি, এটা যোগ করা গেছে 9, এটা 4 6 10 আর 5 6 15, 15 5 হাতে 1, 9 আর 3 12 আর হাতে রেখে 13, 13 3 হাতে 1, 7 আর রেখে 8 আর হাতে রেখে 9, ঠিক আছে। তাহলে এটা হয়ে গেল আমাদের। এবার চলো আমরা দেখি 4-এর অঙ্ক কী দেওয়া আছে। এবার 4-এর অঙ্ক, হ্যাঁ, এখানে গুণ 999কে 42 দিয়ে গুণ, হ্যাঁ, 999কে একটু কায়দা করে লেখা হচ্ছে 1000 বিয়োগ 1, 1000 থেকে 1 বাদ দিলে 999 হয়, তাই না? তাই 999কে কায়দা করে লেখা হয়েছে। আর এখানে 42ই ছিল, তাহলে এই দুইটা দিয়ে 42কে গুণ হয়, হ্যাঁ, মনে রাখবা। তাহলে প্রথমে গুণ হবে 42কে 1000 দিয়ে, তাহলে এখানে লিখবো আমরা 1000। আর এখানে গুণ হবে 42কে কত দিয়ে, এই যে 1 পিছনে 1 দিয়ে, ঠিক আছে। এই 42 দিয়ে 1000কে গুণ করলে 42000, তাহলে এখানে লিখবো 42000। আর 1 দিয়ে 42কে গুণ করলে 42 1কে 42। এবার বিয়োগ করব, বিয়োগ করে যেটা আসবে সেটাই হবে বিয়োগ ফল বা উত্তর, তাই না? তাহলে এখানে আছে 0, এখানে আছে 2, তাহলে 2 আছে, এটা 10 ধরবো, 2 এসে 10 মিলাতে 8, হাতে থাকলো 1, 4 হাতে 5, 5 আছে 10 মিলাতে 5, হাতের 1, এখানে কিছু নাই, আর হাতের 1 আছে 10 মিলাতে 9, হাতের 1, তাহলে 1 আছে 2 মিলাতে 1, আর এখানে আসলো 4 4ই, তাহলে 41,958, এটা হলো বিয়োগ ফল বা উত্তর, ঠিক আছে। এবার 2 নম্বরটাকে দেখি। 2 নম্বরটাকে কী লিখতে বলছে, 345, 345ই আছে, আর 9900কে এখানে কায়দা করে লিখতে হবে, হ্যাঁ, 9900 1000 100, কত থেকে 100 বিয়োগ করলে 9900 হয়, তাহলে এখানে লিখবো 10,000, 10,000, 10,000 থেকে 100 বিয়োগ করলে 9900 হয়, তাই না? তাহলে এবার 345 দিয়ে এই দুইটাকে গুণ লিখতে হবে, তাহলে এখানে প্রথমে 10,000, এই 10,000 প্রথমে আছে, এই জন্য লিখলাম 10,000 গুণন 345 বিয়োগ এখানে লিখব 100, 100 গুণন 345। এবার 10,000কে 345 দিয়ে গুণ করলে কত হবে বলো তো, 345, এখানে 4টা শূন্য আছে, পিছনে হয়ে যাবে 4টা শূন্য। আমরা গুণ আগে শিখেছি, যদি তোমরা ওই ভিডিওটা না দেখে থাকো দেখে ফেলবা, হ্যাঁ, অবশ্যই বুঝতে পারবা, শূন্য দিয়ে গুণ করা খুব সহজ। এবার 100 দিয়ে 345কে গুণ করলে কত হচ্ছে বলো তো, 345, আর এই যে দুইটা শূন্য, এই দুইটা শূন্য পিছনে লেগে যাবে, হ্যাঁ। এবার বিয়োগ করি, 0 আর 0 বিয়োগ করলে 0, 0 আর 0 বিয়োগ করলে 0, আর 5, 5 আছে এইটা শতকের ঘরে, 5 10 মিলাতে 5, হাতে 1, 4 হাতে 5, 5 আছে 10 মিলাতে 5, হাতের 1, 3 আর হাতের 4, 4 আছে 5 মিলাতে 1, ঠিক আছে। তারপরে যা আছে তাই, 4 3, তাহলে উত্তরটা আমি এখানে ভালো করে লিখে দিই, তোমরা বুঝতে পারছো না হয়তো, 3 4 1 5 5 0 0, এটা হলো উত্তর, ঠিক আছে। এখানে বক্সটাতে ধরেনি, এই জন্য আমি সাইডে লিখে দিলাম, হ্যাঁ। যদি তোমার আজকে এই পর্যন্তই, যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে, শেয়ার করে দিও, লাইক করে দিও, অন্তত একটা লাইক দিয়ে দিও, হ্যাঁ, ঠিক আছে। তাহলে আমি মোটিভেশন পাবো তোমাদের জন্য ভিডিও বানানোর জন্য, ঠিক আছে। টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই।